আসসালামু আলাইকুম। মিয়াজি একাডেমিক কেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমরা লাস্ট ক্লাসে ভয়েসের পার্ট 1 এ ছিলাম। সেখানে আমরা কি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মটা অলরেডি দেখেছি। তো আজকে পার্ট 2 তে আমরা থাকবো কি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম নিয়ে। তো আজকে আমরা কি টেন্স অনুযায়ী অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়মটা দেখবো। তোমরা অলরেডি হেডলাইনে দেখতে পাচ্ছ যে আজকে কি আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা ভয়েস অফ ইম্পারেটিভ সেন্টেন্স, অর্থাৎ কি ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জটা আজকে আমরা দেখব। তো আজকে আমরা ক্লাসটা শুরু করি। তো মূল ভার্ব দিয়ে শুরু হওয়া ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে নিয়মটা আমরা আজকে সেটা দেখব। তো আমরা সাধারণত জানি ইম্পারেটিভ সেন্টেন্স যে বাক্য দ্বারা কোন আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ বোঝায় তাকে আমরা কি বলতে পারি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে পারি। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা কি সবার আগে কি আসবে? একটা লেট আসবে, তারপর আসবে কি একটা অবজেক্ট আসবে, অবজেক্টের পর একটা বি আসবে, তারপর কি মূল ভার্বের বি3 ফর্ম, অর্থাৎ যে ভার্বটা দিয়ে শুরু হচ্ছে সে ভার্বের বি3 ফর্মটা আসবে। তো আমরা যদি মূল ভার্ব দিয়ে একটা অ্যাক্টিভ ভয়েস নিয়ে আসি তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটা দাঁড়ায় দা ইনোসেন্ট। এখানে হেল্পটা আমাদের কি মূল ভার্ব, দা ইনোসেন্ট অবজেক্ট। এখন এটাকে যদি আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাই সবার আগে আমাদের যে কাজটা করতে হবে নিয়ম অনুযায়ী আমাদের একটা লেট নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম একটা লেট, তারপরে কি আনতে হবে? আমাদের অবজেক্টটাকে নিয়ে আসতে হবে। তাহলে আমাদের অবজেক্টটা কি আছে এখানে? দা ইনোসেন্ট। নিয়ে আসলাম দা ইনোসেন্ট, তারপরে কি নিয়ে আসতে হবে? একটা বি নিয়ে আসতে হবে। নিয়ে আসলাম একটা বি, তারপরে যে মূল ভার্বটা দিয়ে আমাদের কি অ্যাক্টিভ ভয়েসটা ছিল সেই মূল ভার্বের বি3 ফর্মটা নিয়ে আসতে হবে। অর্থাৎ মূল ভার্বটা কি ছিল? হেল্প। হেল্পের বি3 ফর্ম কি? হেল্প, এইচ ই এল পি ই ডি, হেল্প। তাহলে আমাদের সেন্টেন্সটা আসে লেট দা ইনোসেন্ট বি হেল্প। এখন যদি আমরা আরেকটা एग्जांपल দেখি তাহলে কি আমি যদি বলি রাইট এ লেটার। ওয়েল, এখন এই রাইটটা আমাদের কি ভার্ব? মূল ভার্ব, আর এই লেটারটা অবজেক্ট। এখন আমরা এই মূল ভার্ব দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে যাই পূর্বের নিয়ম অনুযায়ী আমাদের কি চলে আসবে? একটা লেট চলে আসবে। নিয়ে আসলাম একটা লেট, তারপরে কি আসবে? অবজেক্টটা। এখানে আমাদের অবজেক্ট কি? এ লেটার। তাহলে আমরা এই লেটারটাকে নিয়ে আসলাম। এই লেটার নিয়ে আসার পর আমাদের কাজ একটা বি নিয়ে আসা। নিয়ে আসলাম একটা বি, তারপরে যে মূল ভার্বটা আছে রাইটটা আছে তার বি3 ফর্ম। তাহলে রাইট, রোড, রাইটেন। এখন মূল ভার্বের যে বি3 ফর্ম সেটা দ্বারা রাইটেন। তাহলে আমাদের সেন্টেন্সটা দ্বারা লেট এ লেটার বি রাইটেন। এই আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের মূল ভার্ব দিয়ে শুরু হওয়া অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার নিয়ম।